তফসিল ঘোষণার পরে ২৪ ঘন্টা না পেরোতেই একজন সংসদ সদস্য পদপ্রার্থীর ওপর গুলি। প্রিয় দর্শক, বাংলা নিউজের বিশেষ আয়োজন মত দ্বিমতে স্বাগত জানাচ্ছি আমি তুলনা আফরিন। দেশ এখন পুরোপুরি অনিরাপদ অবস্থার মধ্যে আছে। স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্বল, একজন মেরুদণ্ডহীন স্বরাষ্ট্র উপদেষ্টা। হাদির উপর যে গুলিবর্ষণ, এটা সম্পূর্ণভাবে ২৪-এর চেতনার, গণ অভ্যুত্থানের চেতনার উপর হামলা এবং সুষ্ঠু নির্বাচনের জন্য একটা সম্পূর্ণভাবে অশনি সংকেত। দেশ এখন পুরোপুরি অনিরাপদ অবস্থার মধ্যে আছে। তফসিল যেদিন ঘোষণা হলো বৃহস্পতিবার, আগামী জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে তার ২৪ ঘন্টা পাড়ি দিতে পারে নাই এই বাংলাদেশে একটি তফসিল ঘোষণা। তার কিছু পরেই এমন একটি ন্যক্কারজনক ঘটনা সংঘটিত হলো যে বিষয়টি আমার মতো ক্ষুদ্র জ্ঞানে এটার নিন্দা জ্ঞাপন করে শেষ করা যাবে না। অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আপনি তফসিল ঘোষণা করলেন, আর তার পরের দিন একজন এমপি প্রার্থীর উপরে এই ধরনের ন্যক্কারজনক আক্রমণ সংঘটিত হলো, তাহলে আপনি একজন অন্তর্বর্তীকালীন সরকার, এমনকি নির্বাচন কমিশন, আপনারা কতটুকু ৩০০ সংসদীয় আসনে আপনারা ৩০০ জন প্রার্থীর জানমালের নিরাপত্তা আপনি দিবেন? এমপি প্রার্থীদের নিরাপত্তা দিবেন দূরের কথা, জনগণের জানমালের নিরাপত্তা আপনি কোথায় দিবেন, কিসের থেকে দিবেন? আমি অনতিবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের একজন মেরুদণ্ডহীন স্বরাষ্ট্র উপদেষ্টা, তার প্রতি আমি শ্রদ্ধা রেখে বলতে চাই, আপনার যদি লজ্জা, শরম, মান সম্মান ও বংশ বিস্তারের পরিচয় আপনার কাছে মনে করেন তাকে, আপনি তাড়াতাড়ি অনতিবিলম্বে ২৪ ঘন্টার ভিতরে দেশ জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করুন। হাদির মতো এরকম একজন নিরপেক্ষ একজন জনপ্রতিনিধি বলেন আর মানুষের জন্য, কল্যাণের জন্য কাজ করতে বলেন, উনি সেভাবে কাজ করে যাচ্ছিলেন এবং নির্বাচনের উনি দাঁড়িয়েছিলেন একজন প্রার্থী হিসাবে। কিন্তু ওনাকে মতো একজন সাধারণ মানুষকে এই মুক্ত দেশে, যাতে ৫ই আগস্টের আগে আমরা যে গোলামি করতাম তার থেকে মুক্ত হওয়ার পরেও যে আমরা সুন্দর এই রাষ্ট্র থেকে আমরা বেরিয়ে আসতে পারছি না এবং ক্রাইম থেকে আমরা বের হতে পারছি না, একটা সুষ্ঠু সমাজ এবং সুশীল সমাজ গড়ার জন্য সাধারণ শিক্ষার্থীরা যেভাবে তাদের প্রাণ দিয়েছে তাদের এই দেশে একটা সুন্দর দেশ পাওয়ার জন্য, কিন্তু সেই চক্রান্ত এখনো রয়ে গেছে বাংলার বুকে এবং আবারও প্রতিটা মানুষ অনিরাপদে বাংলার বুকে স্বাধীন দেশে বাস করেও আমরা অনিরাপদ। আসলে এটা হওয়া কাম্য নয়, এটা আর হতে পারে না। এই হামলার মাধ্যমে ইন্টারিম গভর্নমেন্ট মানুষের মধ্যে এমন একটা আতঙ্কের সৃষ্টি করে দিয়েছে। তফসিল ঘোষণার একদিন পরে এ ধরনের একটি ঘটনা গোটা জাতিকে হতবাক করে দিয়েছে। জাতি একটি সংশয়ের মধ্যে, একটি হতাশার মধ্য দিয়ে গত ২৪টি ঘন্টা পার করেছে যে ওসমান হাদির উপরে যে হামলা হয়েছে, এই হামলা আর কতদিন চলবে, কতজনের উপর চলবে? আমি বলবো স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্বল। এই সরকার দুর্বল। এই সরকার দিয়ে কোনো দেশ চলে না, চলতে পারে না এইভাবে। একের পর এক খুন হইতেছে, এটা চলতে পারে না এইভাবে দেশ, বুঝছেন? সবাই মিলে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন আগে ঘেরাই করতে হবে। এই হলো আমার লাস্ট কথা।